কে এই সুমিত রায়, কেন তার খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে রাত 2টোর সময় পৌঁছে গেল? এই সুমিত রায় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। মূলত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে শালবনী থানাতে যে অভিযোগ দায়ের হয়েছে এবং যাকে গ্রেফতার করা হয়েছিল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার জমি কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেখান থেকে পুলিশের দাবি অনুযায়ী কোটি টাকারও বেশি সুমিত রায়ের কাছে পৌঁছেছে। তার তল্লাশিতে অনুসন্ধানে পুলিশ পৌঁছে গেছিল, কিন্তু তাই বলে স্বপনদা রাত 2টোর সময় একজনের বাড়িতে পৌঁছে যেতে হবে? এ কাউকে ঘুমোতে দেবেন না নাকি আপনারা? না, পুলিশ তো তার দায়িত্ব পালন করেছে। মাত্র একটা বড় কেস শালবনীতে ঘটেছে, সেখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। সেই অর্থ সুজয় হাজরার মাধ্যমে সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে বা সুমিত রায়ের কাছে পৌঁছেছে। এই ধরনের একটা কেস, এই ধরনের অভিযোগ সেখানে তৈরি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করছে। সেই ইনভেস্টিগেশন টিম এবং ওখানকার পুলিশ অথরিটি উইথ সার্চ ওয়ারেন্ট তারা এসছেন, এখানকার স্থানীয় পুলিশকে তারা জানিয়েছেন, ইন্টিমেশন দিয়েছেন। দেওয়ার পর তারা যে ট্রেস করেছেন যে এই সময় কালীঘাটের নির্দিষ্ট একটা জায়গাতে ওই সুমিত রায় আছে, সেটা তারা জানতে পেরেছেন। সেই তথ্যের উপর নির্ভর করে তারা গেছেন। এটা আইনসম্মত বা একদম পুলিশকে অধিকার দেওয়া আছে। যদি কোনো সাসপেক্ট কোথাও থাকে যে হ্যাঁ ও এই জায়গাতে আছে, তাকে এই সময় না গেলে তাকে ধরা যাবে না, সে পালিয়ে যেতে পারে, তথ্য সে নষ্ট করে দিতে পারে, তো সেখানে তারা পুলিশ যেতেই পারে। জরুরি ভিত্তিতে সেখানে রেড করতে পারে, রাত্রেও রেড করতে পারে, এটা পুলিশকে অধিকার দেওয়া আছে। সেই ভিত্তিতে তারা গেছে। পুলিশকে সহযোগিতা না করার জন্য অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত ছিল। কেন পুলিশকে সহযোগিতা করেনি? কেন 4 ঘন্টা সেখানে তাদেরকে অপেক্ষায় রেখেছিল? সেই সময় তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কিনা? কারণ তাদের কাছে তথ্য নির্ভর ছিল যে ওই সময় সে ছিল, পালিয়ে গেছে কোনোভাবে। এটাও হতে পারে। এটা দ্বিতীয় জিনিস আমার মনে হচ্ছে যে তাদের এই রেড করার খবরটা, অভিষেক ব্যানার্জির বাড়িতে যাওয়ার খবরটা কোনোভাবে অভিষেক ব্যানার্জি কেউ দিয়ে দিয়েছেন, এটাও হতে পারে। পুলিশের এটাও তদন্ত করা। কেন মনে হচ্ছে? নইলে ওই সময় যাকে তারা দেখছেন যে ওই সময় তার লোকেশন ওখানে দেখাচ্ছে, সে ওই মুহূর্তের সময় কোথায় চলে গেল? এইটুকু সময়ের মধ্যে সে কোথায় চলে গেল? নিশ্চয়ই কিছু একটা আছে, খবরটা পৌঁছে দিয়েছে, হতে পারে। এবং তার জন্য তারপরেই দেখা গেল মোবাইলটা সুইচ অফ। এটা যদি দেখে তার আগে পর্যন্ত মোবাইল খোলা, কিন্তু যেই পুলিশ যাচ্ছে শালবনীর থেকে কালীঘাট থানা বা বিভিন্ন জায়গা থেকে পুলিশ যখন সেখানে পৌঁছচ্ছে, তারপর কিন্তু তাকে আর পাওয়া গেল না, তার মোবাইলটাও সুইচ অফ হয়ে গেল। পুরোটার মধ্যে একটা রহস্যের গন্ধ স্বপনদা পাচ্ছেন যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টাওয়ার লোকেশন থাকা সত্ত্বেও সেখানে পৌঁছে সুমিত রায়ের হদিশ পুলিশ পেল না এবং এখনো পর্যন্ত কেন পাওয়া গেল না, এইটা নিয়ে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি দর্শকদের মনে করিয়ে দিই যে এই যে সুজয় হাজরা, মেদিনীপুরের যিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে 6 তারিখে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি জেলা সভাপতিও ছিলেন তৃণমূল কংগ্রেসের। তাকে জিজ্ঞাসাবাদ করে এই সুমিত রায়ের নাম সামনে এসেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু আমি যে অসহযোগিতার প্রশ্ন স্বপনদা তুলছেন, আমি সেই প্রশ্ন নিয়েই দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি এই যে সুমিত রায়কে পুলিশ খুঁজছে দূর দূরান্ত পর্যন্ত, এর সঙ্গে এখনো এই পর্যন্ত দাঁড়িয়ে দেবনারায়ণ দা না বা অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসেছে, অন্তত এই ক্ষেত্রে। কিন্তু তাহলে 4 ঘন্টা ধরে অসহযোগিতা কেন? 4 ঘন্টা ধরে বিস্তর ডাকাডাকি করা হয়েছে। শুধু তাই নয়, ডিএমজিকে ডেকে পুরো গ্যাস কাটার দিয়ে তালা কেটে ভেতরে ঢুকতে হয়েছে। আমি বলছি কেন এই অসহযোগিতার ছবিটা দেখতে হলো আজকে? কণিকা কাব্যকান্ত রবীন্দ্রনাথ চালক কবিতা লিখেছিল, অদৃষ্টের সুধালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে। আজকে সত্যি অদৃষ্ট কোথায়? এই বাড়িতে কেউ যেতে পারত? আমি প্রশ্নটা করছি। আজকে যে বাড়ি শত শত পুলিশের পাহারায় চারিদিকে থাকতো, আজকে সেই বাড়িতে রাত 2টোর সময় পুলিশ গেছে। প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই এটা যাওয়া উচিত, আমার আপত্তি নেই, কিন্তু এই বাড়ির সামনে কেউ যেতে পারত না। এই বাড়ি একটা বদ্ধ, চারিদিকে পুলিশের বদ্ধভূমি এমনভাবে ছিল, বিহারাট পাহারা ছিল, সেটা চলে গেছে। তখন পুলিশ পাহারা দিত, এখন পুলিশ অদৃষ্টের সুধালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে। আজকে ঈশ্বরের এইটা অদৃষ্ট তো নিশ্চয়ই। এখন আসমি প্রশ্ন, হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ আছে, সুমিত রায়ের খোঁজে চলে গেছে। এখন সুমিত রায়ের খোঁজে 2টোর সময় একটা বাড়িতে, এটা তুমিও জানো, রাত 2টোর সময় কোনো বাড়িতে, এটা নিয়ে বহু আগে বহু কথা হয়েছে। এমনকি তোমার মানে যে আগে
কংগ্রেসের না, আমি নেতা আমি ছিল। বলছি দেবদারুল্লাহ তার বাড়িতে প্রাক্তন রাত্রি পুলিশ কর্তা আমাদের গিয়ে- সঙ্গে না, রয়েছেন, দুটো তা কেন? তিনি কোথায় বিস্তারিত সময় বলবেন। দাও? কিন্তু বলছি এরকম দুটোর কোনো সময় দাও। নিষেধাজ্ঞা আছে নাকি যে রাত্রিবেলা তদন্তের প্রয়োজনে পুলিশ বাড়িতে না, যেতে না, পারবে এটাই না? তো নেই, এটা আমি নিয়ে আসবো অরিন্দম দা, কিন্তু আমার এই প্রশ্নটা এবিপি রইল। আনন্দে হ্যাঁ। আলোচনা হয়েছে। দুটোর সময় ওভাবে যাওয়া যায় না, যেতে হবে কেন আটক করে রাখতে পারে, না, না, কিন্তু আপনার- দুটোর সময় একটা লোককে বিব্রত করে বাড়িতে করা যায় না। আপনার বাড়িতে যদি কোনো খুন না করার না উদ্দেশ্যে কেউ না, ঢোকে, এটা নিয়ে তাহলে পুলিশ আলোচনা ডাক্তার বলে হয়েছে। যাবে না, আপনি খুন নিশ্চয়ই করে চলে চারিদিকে আসবে। থাকবে, এটা কখনো নিশ্চয়ই হয় নাকি? আলোক সকালে গিয়ে কোন তাকে আইনে করবে। আছে? আরে বাবা, আইনের কোথায় বলা আছে? কৌস্তবকে কি করেছিল? আইনের কোথায় বলা আছে? তা নিয়ে এই এবিপি আইনের আনন্দে কোথায় বলা আছে? কৌস্তবকে কি আইনের করেছিল? কোথায় বলা আছে আপনি বলুন? আজকে কৌস্তব আইনের যে এখন কোথায় বিজেপির বলা কাছে, আছে? আপনি তার কোথায় বাড়িতে কোথায় আছে? এই তৃণমূলের আরে কোথায় বলা আছে? আপনার কাছে কি আইন রাত্রি শিল্প? কেন গেল? বেশ বেশ, আমি শুধু হচ্ছে আমি রাত্রে আমাদের- কেন, আচ্ছা রাত্রে কেন যাবে, আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব যে আরজি করের ঘটনা যখন ঘটছে তার অন্যতম প্রতিবাদী মুখ যে জুনিয়র ডাক্তার ছিলেন, তাকে তার বাড়িতে দক্ষিণ 24 পরগনার সেই বাড়িতে একেবারে কাকদ্বীপে 40 থেকে 45 জনের একবার একটা টিম পুলিশের কখন পৌঁছে গেছিল, ওই গভীর রাতে পৌঁছে গেছিল। আমি বলছি তখন এইরকম, এটা তো আমি একটা দৃষ্টান্ত দিলাম, এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যখন এই অভিযোগগুলো যে শাসক দলের বিরুদ্ধে যখনই কোনো একটা অপরাধের ক্ষেত্রে কোনো একটা অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ যখন সামনে এসেছে, সেই এই দৃষ্টান্ত পুলিশের এখন এই আনবে কেন? ভূমিকাটাই দেখা গিয়েছে। সেই নিয়ে আমরা কিন্তু আমি আবার বলছি আইনের পাঠটা এখানে এখন অরিন্দম দা কেন আছেন, তিনি ভালো তাহলে বলতে আমি পারবেন। কি? কিন্তু আমি হ্যাঁ, যেহেতু বললাম কি সুমিত করে? রায়ের প্রসঙ্গ বারে বারে সামনে আসছে, এই সুমিত রায় নিয়ে, সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ পৌঁছলো, তল্লাশির পর পাওয়া গেল না, তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আমি দর্শকদের সামনে রাখবো, তারপর অরিন্দম আচার্যের কাছে ফিরছি। দেখুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব, ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না, অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই 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 সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না এখন সব। আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না, তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো 70-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।